হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুজুর কিচেন। আজকে আমি দেখাবো পটল চিংড়ি কুমড়োর রেসিপি। তো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে পটল চিংড়ি কুমড়ো আর আলু দিয়ে আমি চটজলদি কীভাবে রেসিপিটা বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কুমড়ো, পটল, আলু তার সাথে চিংড়ি মাছের রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন পটল, কুমড়ো, আলু আমি কেমন শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, আর তার সাথে নিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটাই মশলা। এবার এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো এই দুটো উপকরণ আমি ভালো করে ম্যারিনেট করে চিংড়ি মাছটাকে রেখে দেব 15 মিনিট। তো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, ননস্টিকটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আপনারা আপনাদের মতো সর্ষের তেল কিংবা সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু মাছ চিংড়ি মাছে সবসময় কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেল ইউজ করার। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, কিন্তু মাথায় রাখতে হবে চিংড়ি মাছ খুব বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তরকারির স্বাদটা কিন্তু একদম ভালো হবে না, আর শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো। তো আমি অল্প করেই ভেজে নিয়েছি, দেখুন এখানে হালকা হাতে আমি ভেজে নিলাম। চিংড়ি মাছটা এমনই ভাজা হয়েছে। এবার চিংড়ি মাছটা নামিয়ে নেওয়ার পরে যে ননস্টিকটা রয়েছে আমি এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে আমি পটলগুলো ভেজে নেব। তো তেলটা ভালো রকম আমি নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে আমি কোনো রকম লবণ, হলুদ অ্যাড করিনি, কারণ লবণ থেকে জল বেরোলে পটলটা ভালো ভাজা হবে না, আর হলুদটা দিলে রঙটা কিন্তু পুড়ে যায়। তো এখানে দেখছেন আমি নুন হলুদ ছাড়াই কিন্তু কত ভালো করে এখানে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পটলগুলো নামিয়ে ফেলার পরে এখানে ননস্টিকে একটু তেল রয়ে গেছে, পটল ভাজার তেল, আমি একটা কড়াইয়ের মধ্যে এটা ট্রান্সফার করে নেব। তো তেলটা আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখানে অল্প একটু তেল আছে, আমি আরও একটু তেল অ্যাড করে নেব, কারণ তেলটা সবজিটার পক্ষে একটু কম হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি আদা, আর দিলাম কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট বানিয়ে নিলাম। এবার যে তেলটা আমি গরম করেছি তেলটার মধ্যে দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পরে গোটা জিরেটা ভালো রকম ব্রাউন হয়ে গেলে আমি এদিক করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটা হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো দিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি। আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই করে দিতে হবে, যেহেতু তরকারিটা পটল চিংড়ি আর কুমড়ো আলুর, তো আপনারা পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে দেবেন। এবার এখানে দেখছেন তেলটা রিলিজ করতে শুরু করেছে মশলার থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই সব কটা উপকরণ দিয়ে আমি অল্প একটু জলও এর সাথে অ্যাড করে দেব। তো জল দিয়ে আমি আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কারণ কোনো রকম কিন্তু কাঁচা মশলার গন্ধটা থাকবে না, তাহলে কিন্তু স্বাদটা মশলার গন্ধই বেরোবে। তো এখানে আলুগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুমড়ো। দিয়ে দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। আমি কোনো রকম আর জল দেব না, এটা ঢেকেই আমি সবজিটাকে সিদ্ধ করে নেব। আমি ঢেকে দিলাম। এর মাঝখানে কিন্তু খুলে আমি দুবার নাড়িয়ে নিয়েছিলাম, কারণ যদি না খুলে নাড়িয়ে নিতাম তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর দেখুন এখানে কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখবেন। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পটল, আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো, দিয়ে
আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব জল। জলটা আমি গরম জল ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন যে কোনো সবজি রান্নাতে গরম জল ইউজ করার, কারণ গরম জল ইউজ করলে তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয় আর চটজলদিও হয়ে যায়। তো এখানে যেহেতু আমার আলু সবজি সব কিছু কিন্তু একদম ভালো রকম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, তো আমি আরও একটু ঢেকে দিচ্ছি। আর এখানে দেখছেন জুসটা কতটা রয়েছে, খুব বেশি জুস কিন্তু হবে না, একটু মাখা মাখাই হবে। তো এখানে আমার পটল কুমড়ো চিংড়ি আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, সাথে একটা লাইক করে দেবেন। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। তো টাটা বাই, ভালো থাকবেন সবাই।